الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومحمدنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحانك وبحمدك سبحان الله وبحمده سبحان الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবলিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসা বসা কোরআন এবং হাদিস থেকে নামাজের পূর্বক্ষণিক সময় কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই দিল থেকে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া দয়া ভালোবাসা মহব্বত রহমত সর্ব জায়গায় বিরাজমান করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া
আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা ছাড়া আমরা পৃথিবীতে এক সেকেন্ডও টিকতে পারবো না। এবং পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া করুণার মুতাফিকি, সমস্ত মাখলুকাত। সেই বিষয়ে এই জুমায় আলোচ্য বিষয় হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নম্বর আয়াত, আর রহমানির রহিম। অর্থাৎ গত জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়াত গুণ সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনেছিলাম। এই জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ কীর্তন কিছু নাম, দুইটা নাম, রহমান এবং রহিম। এই রহমান এবং রহিম নামের কি প্রভাব, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং রহিম নাম কেন করলেন, কেন রাখলেন, সে সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকুল মালিকুল আজিজুল আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম অগণিত, অসংখ্য। আমরা সংখ্যার দিক দিয়ে জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো 99টি। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো 99টি নাম আছে। সর্বোত্তম, জামে মানে এবং সর্ব মর্যাদা সম্পূর্ণ আল্লাহর নাম সবগুলোই মর্যাদা সম্পূর্ণ, কিন্তু জামে মানে অধিক পরিমাণে ব্যবহৃত হয় যেই শব্দটি, সেটা হলো আল্লাহ। কি? আল্লাহ। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাগত নাম। এই আল্লাহ শব্দের কোনো মানে আছে? বলেন তো দেখি। আল্লাহ শব্দের কোনো অর্থ আছে? আল্লাহ শব্দের কোনো অর্থ নাই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণবাচক নাম এর পরে বিবরণ করতেছেন যে আমি এমন আল্লাহ, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম গফফার, আমি হলাম সাত্তার, আমি হলাম রাজ্জাক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণবাচক নামের প্রভাবগুলো বান্দাদের উপরে খাটান, বান্দাদের উপরে বহিঃ প্রকাশ করেন। ঠিক তন্মধ্যে কিছু নাম, আজকের আলোচ্য বিষয় হলো দুইটা নাম সম্পর্কে আমরা আজকে জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক দুইটি নাম, রহমান আর রহিম। রহমান শব্দের অর্থ হলো অত্যন্ত দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু। রহিম শব্দের অর্থও অত্যন্ত দয়ালু। তাহলে প্রশ্ন আসতে পারে যে একই নাম আল্লাহ পাক রব্বুল আলামিন একই অর্থ কেন তিনি ফিট করলেন, কেন তিনি রাখলেন? একজনের নাম আব্দুল কুদ্দুস, আবার ওই একই জনের নাম আব্দুল কুদ্দুস। কেমনটা দেখায় না? কেমনটা তো দেখায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রহমান রহিম, দুটো নামের অর্থ একই, অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু। তো এই দুটো নাম একভাবে তিনি কেন রাখলেন? আর রহমানির রহিম সূরাতুল ফাতিহার মধ্যে দ্বিতীয় নম্বর আয়াত, আর রহমানির রহিম। এবং রহমান, এই রহিম, এই শব্দ কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন চয়ন করেছেন। সূরা রহমান আছে না নাই? সূরাতুর রহমান, প্রথম শব্দের প্রথম অর্থই হলো, প্রথম আয়াতই হলো আর রহমান। সে রহমান তিনি কে? তো তারই পরিচয় আজকে আমরা তুলে ধরবো এবং তার সম্পর্কে আমরা কিছু জ্ঞান হাসিল করার ইনশাআল্লাহ চেষ্টা করবো যে রহমান তিনি কেমন দয়ালু, তিনি কেমন রহমান, কেমন রহিম। মুফাসসিরিনে কেরাম বলেন রহমান এবং রহিম দুই নামের অর্থ এক, কিন্তু মর্মের দিক দিয়ে আকাশ পাতাল পার্থক্য। কিসের দিক দিয়ে? মর্মের দিক দিয়ে। তার ওই নামের প্রভাব প্রকাশ করার দিক দিয়ে, বহির প্রকাশ করার ক্ষেত্রে আকাশ পাতাল ব্যবধান রহমান এবং রহিম নামের অর্থের মধ্যে। কিন্তু বাহ্যিকভাবে শুধু খাড়াখালি তরজমা দিয়ে আমরা খেয়াল করি যে রহমান নামের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম নামের অর্থ অত্যন্ত দয়ালু। কিন্তু মুফাসসিরিনে ইকরাম বলেন হ্যাঁ, তোমরা এটা ভেবো না যে রহমান নামের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম নামের অর্থ অত্যন্ত দয়ালু, যে তিনি একই নাম তিনি বারবার রেখেছেন না। মুফাসসিরিনে ইকরাম উদাহরণ দেন যে সূর্য, এর প্রতিধ্বনি আরেকটি নাম আছে রবি। যখন সূর্য উদিত হয় তখন কেউ বলে না সূর্য রবি উদিত হয়েছে, সবাই বলে সূর্য উদিত হয়েছে। তার প্রতি আরেকটি যে শব্দ আছে রবি, এই শব্দটি কেউ চয়ন করে না।
কেউ কি বলে যে রবি উদিত হয়েছে? বলে না। সূর্য উদিত হয়েছে। চন্দ্র, এটা একটি শব্দ, একটি নাম, এর প্রতিধ্বনি, এর প্রতি আরেকটি শব্দ আছে শশী। কি? শশী। কেউ কি বলে চন্দ্র, সূর্য যখন অস্তমিত যায়, ডুবে যায়, তখন কেউ বলে না যে চন্দ্র শশী ডুবে গেছে। সবাই এক বাক্যে বলে সূর্য, চন্দ্র কি হয়ে গেছে? ডুবে গেছে। চন্দ্র ডুবে গেছে, চাঁদ ডুবে গেছে, অস্তমিত গেছে। কেউ বলে না যে চন্দ্র শশী ডুবে গেছে। তো ঠিক তদ্রূপ একই বস্তুর নাম এক হতে পারে, কিন্তু তার তারতম্য আকাশ পাতাল পার্থক্য। ঠিক তদ্রূপ রহমান নামের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম নামের অর্থ অত্যন্ত দয়ালু, কিন্তু মর্মের দিক দিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন আকাশ পাতাল ব্যবধান। সে ব্যবধান কি আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ যদি আমরা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যদি আমরা না জানি, না চিনি, তাহলে আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে মজা আসবে না, স্বাদ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম 99টি গুণবাচক নাম, একটি হলো সত্তাগত নাম, বাকিটি 99টি সত্য গুণবাচক নাম। তো প্রত্যেকটা নামের প্রভাব আছে না নাই? প্রত্যেকটা নামের প্রভাব আছে না নাই? আছে। আল্লাহর নাম গফফার। গফফার মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে গফফার নাম এজন্যই রেখেছেন যে বান্দা আমি গফফার। গফফার মানে ক্ষমাকারী, যিনি মাফ করনে ওয়ালা, মাফ করেন, যিনি ক্ষমা করে দেন। তো ওই গুণবাচক নামের প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি গুনাহ করবা, আমার নামের প্রভাব, আমার নামের প্রতিচ্ছবিতা, আমার নামের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমি যখন তোমাকে ক্ষমা করব, তখন আমার নামের বহিঃপ্রকাশ ঘটবে। আমার নাম গফুর, আমার নাম গফুর। তখন তিনি বলেন বান্দা গুনাহ করবা, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দিব। তো আমি একমাত্র ক্ষমাকারী, আমি একমাত্র তোমার গুনাহ মোচনকারী। পৃথিবীতে গফুর, পৃথিবীতে গফফার দ্বিতীয় কেউ নাই। প্রত্যেকটা নামের অর্থের পেছনে এবং প্রত্যেকটা নামের পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আছে না নাই? কুদরত আছে। তো ঠিক তদ্রূপ রহমান এবং রহিম, মুফাসসিরিনে কেরাম বলেন যে ওয়াসিআত রহমাতি কুল্লা শাই। পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়াতলে আছে, আছে না নাই? সব কিছু রহমতের মধ্যেই শামিল। আল্লাহ পাকের রহমতের বাইরে কোনো কিছুই নাই। আল্লাহ পাকের রহমতের সীমানার বাইরে কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান রহিম, এই দুটো রহমান এর বরকতের বাইরে কোনো মাখলুকাত নাই। যদি রহমত না থাকতো তাহলে পৃথিবীতে আমরা কেউ জীবিত থাকতে পারতাম না। আমরা নিঃশ্বাস গ্রহণ করতেছি, ঘুমের মধ্যে আমরা নিঃশ্বাস গ্রহণ করতেছি, আবার নিঃশ্বাস ছাড়তেছি, এটা আমার আপনার প্রতি মালিকের রহমত কিনা বলেন তো দেখি? মালিকের রহমত। এই রহমান দয়ালু, এই রহমান যিনি দয়া করেছেন, রহম করেছেন আমার আপনার সৃষ্টির আগ থেকেই, আমার আপনার সৃষ্টির আগ থেকেই তিনি আমার আপনার প্রতি দয়া করেছেন, রহম করেছেন, তাকে বলা হয় রহমান। আর রহিম বলা হয় যিনি সৃষ্টির পরে রহম করেছেন, যিনি সৃষ্টির পরে তিনি আমাদেরকে রহম করেছেন, দয়া করেছেন। এই হলো এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো যে রহমান এটা হলো ব্যাপকভাবে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই এই রহমান নামের প্রভাব, এই রহমান নামের বহিঃপ্রকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতেই প্রকাশ করেছেন। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক যতগুলো আছে, ইসলাম ধর্মের ছায়াতলে থাক চাই না থাক, আল্লাহকে মানুক চাই না মানুক, অনেকে আছে আল্লাহর সঙ্গে শরীকানা সাব্যস্ত করতেছে, মূর্তি পূজারি করতেছে, আল্লাহকে গালি দিতেছে, আছে না নাই? আছে। এমনও আছে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা সব সময় মালিকের জিকির করতেছে, মালিককে স্মরণ করতেছে, ইমানদার, পাক্কা মুমিন, মুত্তাকিন মুসলমান। এমনও ব্যক্তি আছে না নাই? আছে। তো দুটো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে চালান, পৃথিবীতে রিজিক দেন, পৃথিবীতে হায়াত দেন, পৃথিবীকে জীবিকা দেন। কথা ঠিক কিনা বলেন? যদি মালিকের রহমত না থাকতো তাহলে শুধু মুসলমানরাই ইসলামের ছায়াতলে যারা এসেছে তারাই মালিকের রহমত পেত। যদি মালিকের রহমত বিস্তারিত না হতো তাহলে মালিককে যে গালি দেয়,
মালিকের সঙ্গে যিনি অংশীদারিত্ব সাব্যস্ত করে, মালিকের সঙ্গে যিনি অংশীদারিত্ব সাব্যস্ত করে, যে সমস্ত উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি প্রভাবিত না হতো, প্রকাশিত না হতো, বিস্তৃত না হতো, তাহলে এই সমস্ত বেদন নাস্তিকেরা দুনিয়ার মধ্যে এক লুকমা খাবারও পেত না। কথা ঠিক কিনা বলেন? মালিকের রহমত, মালিকের রহমান নামের প্রভাব এত বেশি প্রভাব, এত বেশি বিস্তৃত, যার কারণে সারা পৃথিবীতে মুসলিম অমুসলিম সকল মানুষকে, শুধু মানুষদেরকে নয়, সকল মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার রহমতের মধ্যে বরাদ্দ রেখেছেন। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, যিনি আমার ইবাদত করেন তাকেও সমানভাবে রহমত দেন, যিনি ইবাদত করেন না, মালিকের অংশীদারিত্ব সাব্যস্ত করেন, তাকেও সমানভাবে রহমতের মধ্যে শামিল করেন। কথা ঠিক কিনা বলেন? একজন মুসলমান আসমান থেকে, আকাশ থেকে যখন মালিকের হুকুমে বৃষ্টি বর্ষণ হচ্ছে, পৃথিবীতে জমিনের মধ্যে বৃষ্টি পড়তেছে, আমি ইমাম সাহেব, আমি মুসলমান, আপনি একজন পাকা মুসলমান, আপনি পীর সাহেব, হক্কানি, আলেম, মুহাদ্দিস, মুফতি, আপনার এত সম্পর্ক মালিকের সঙ্গে, মালিক আপনাকে মহাব্বত করেন, আপনিও মালিককে মহাব্বত করেন। আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, এমনকি পৃথিবীতে দেখেছেন যে ওই পীর সাহেবের বাড়িতে, ইমাম সাহেবের বাড়িতে, মুফতি সাহেবের বাড়িতে, মুহাদ্দিস সাহেবের বাড়িতে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আর তার পাশের বাড়িতে অমুসলিমের বাড়ি, হিন্দুর বাড়ি, মালিকের সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করছে, ওই বাড়িতে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। এমন কি হয়েছে বলেন তো দেখি? এমনটা হয় না। তাহলে মালিকের রহমান এই নামের প্রভাব, এই নামের বহিঃপ্রকাশ যারা মানে এবং যারা মালিককে মানে না, সকলেই এই রহমতের মধ্যে শামিল আছে না নাই? রহমান এই নামের মধ্যে শামিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আর রহমানির রহিম, আমি এমন দয়ালু, এমন মালিক, যদি আমার থেকে সামান্য পরিমাণ দয়া, রহমত, মাগফিরাত যদি না থাকতো, এমন অনেক বান্দা আছে যারা সবসময় আমার সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করে, যারা আমাকে গালি দেয়, যারা আমার সঙ্গে সন্তান সাব্যস্ত করে, যারা আমাকে অন্যান্য বিষয়ে সাব্যস্ত করে। আমার রহমত যদি বিস্তৃত না হতো, আমি ওই সমস্ত কুলাঙ্গার বান্দাদেরকে এক লুকমা পরিমাণ এবং এক সেকেন্ডের জন্য তাদের অক্সিজেন আমি গ্রহণ করার অনুমতি দিতাম না। শুধু রহমত, এই রহমান নামের প্রভাব আছে বিধায় পৃথিবীর মানুষগুলো দুনিয়ার মধ্যে বেঁচে আছে। পৃথিবীর মানুষগুলো দুনিয়ার মধ্যে বেঁচে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 100 ভাগ রহমত এবং দয়ার মধ্যে মাত্র 1% আমি দুনিয়াবাসীর মধ্যে নামিয়ে দিয়েছি, বিস্তার করে দিয়েছি। এই 1% রহমত এবং দয়া মায়ার বহিঃপ্রকাশ ঘটে সন্তান, পিতা মাতা তার সন্তানকে কি পরিমাণে মহাব্বত করে ভালোবাসে, স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণে মহাব্বত, সন্তানাদের মধ্যে কি পরিমাণে মহাব্বত। আমার মালিক বলেন 99% যে মহাব্বতের দরজাগুলো আছে সবগুলো আমার কাছে আমি বরাদ্দ রেখেছি, মাত্র 1% আমি দুনিয়াবাসীর মধ্যে বিস্তারিত করে দিয়েছি। এই 1% মায়া পৃথিবীর হাইসিয়তে মাতা পিতা যত অর্থ উপার্জন করুক না কেন, যত অর্থ উপার্জন করুক না কেন, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে একটাই, আমার সন্তানাদি কিভাবে তাদের ভবিষ্যৎ গুলো ভালো হবে, আমার সন্তানাদি আমার উপরে তো কিভাবে দুনিয়াতে সুখে শান্তিতে দিন যাপন করবে। প্রত্যেকটা পিতা মাতার অর্থ উপার্জন করার লক্ষ্য উদ্দেশ্য থাকে সন্তানাদি কিভাবে ভালো থাকবে। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পিতা মাতার মধ্যে সামান্য কিঞ্চিত আমি রহমত দান করে দিয়েছি। এই রহমতের মায়ায় তোমার পিতা মাতা না খাওয়ায়, তোমার পিতা মাতা ভালো পোশাক পরিধান না করে, তোমার পিতা মাতা তুমি কলেজার টুকরা সন্তান তোমার জন্য লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়েছে। তুমি সন্তান, তোমাকে সামান্য পরিমাণের মহাব্বত আমি তোমার পিতা মাতার মধ্যে দান করেছি, যার কারণে তুমি সন্তান, তোমার জন্য তোমার পিতা মাতা
তার মাতাকে বলে দিয়েছে, তার কলিজাকে বলে দিয়েছে তোমার জন্য। ওগো আমার পিতামাতা, এই সামান্য পরিমাণে রহমত দান করার কারণে একজন মা তার সন্তানকে নিজের থেকেও বেশি ভালোবাসে, একজন পিতা তার সন্তানকে নিজের থেকেও বেশি ভালোবাসে। এই সন্তান আদি যখন পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করবে, এক পর্যায়ে প্রথম দিন দুর্ব্যবহার করবে, এক পর্যায়ে মা তার সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে যাবে, পিতা তার সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে যাবে। পর্যায়ক্রমে যখন আস্তে আস্তে আরো দুর্ব্যবহার করা শুরু করবে, এক সপ্তাহ চলে যাবে, 2 সপ্তাহ চলে যাবে, এক পর্যায়ে পিতা মাতা বাধ্য হতে থাকবে এই সন্তানের সাথে সমস্ত প্রকার সম্পর্ক বিলীন করতে, এই সন্তান আদি থেকে সমস্ত প্রকার সম্পর্ক মুছে ফেলতে, পরিচয় না দিতে চাইবে। কেন চাইবে? এই সন্তান আদি পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে প্রত্যেক দিন 5 বার আমি তোমাকে আমার ঘরের মধ্যে ডাকি, আসো আমার হুকুম পালন করো, আমাকে মানো, আমার প্রশংসা জ্ঞাপন করো, আমার শুকরিয়া আদায় করো, আমার গুণ কীর্তন আমার ঘরের মধ্যে এসে করো। আমি প্রত্যেকদিন 5 বার তোমাকে আহ্বান করি, তুমি আসো না, এই দিন চলে যায়, পরের দিন আবার আমি তোমাকে 5 বার আহ্বান করি। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমার জান, আমার খাবার দেওয়া রিজিক তুমি খাইতেছো, আমার দেওয়া অক্সিজেন তুমি ভোগ করতেছো, আমার দেওয়া সুস্থতার বদলতে তুমি দুনিয়ার মধ্যে অহংকার তাকাব্বুরি নিয়ে চলতেছো। বান্দা, পাঁচজনের মধ্যে আমি 5 বার তোমাকে আমি আহ্বান করতেছি, তুমি আমার ডাকে সাড়া দাও না। বান্দা, এরপরও আমি তোমার উপরে রাগান্বিত হই নাই, এরপরও আমি তোমার উপরে ক্ষুদ্র হই নাই। ওগো বান্দা, দেখতে দেখতে যখন নাকি পুরো সপ্তাহ পার হয়ে যায়, এমনও মানুষ আছে শুধু জুমার দিন নামাজ পড়তে আসে না নাই, শুধু শুক্রবারের দিন নামাজ পড়তে আসে না নাই, পুরো সপ্তাহ নামাজের মধ্যে আসে না, পুরো সপ্তাহ মালিকের সঙ্গে কোনো সম্পর্ক নাই, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এমন বান্দা আছে পুরো সপ্তাহ খোঁজ নাই, নামাজে আসে না, আমার কথা কয় না, আমার সঙ্গে কথা বলে না, আমার হুকুম পালন করে না, কিন্তু জুমার দিন যখন হয় আমার বান্দা মনে মনে ভাবে যায় আজ শুক্রবার, আগে ভাগে যায় মসজিদে যে কিছু কথা শুনিয়া মালিকের দরবারে 2টো সিজদা নিয়ে আসি, সবাই সবার মতো পোশাক পরিধান করে আল্লাহর ঘরে মসজিদে যখন আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার উপরে রাগান্বিত হয় নাই, আমি ওই বান্দার জন্য এত রহমতের দরজা আমি বিস্তারিত করে দিয়েছি, এরপরও আমি ওই আমার ঘরের দরজার মধ্যে এমন 2জন ফেরেশতা লটকিয়ে দিয়েছি, আমার বান্দা পুরো সপ্তাহ আমি ডেকেছি আসে নাই, শুধু শুক্রবারের দিন এসেছে। এরপর আমি ফেরেশতার বলি, ফেরেশতা আমার বান্দা আজকে আসতেছে, আমার তাকে সাড়া দেওয়ার জন্য, দেখো আমার বান্দা আজকে এসে আমার প্রশংসা করতে এসেছে, দেখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার নাম তোমরা নামের খাতার মধ্যে লিস্ট করে নাও, হাসরের ময়দানে আমি ওই বান্দাকে আমার কুদরতি হাত দ্বারা পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এটা হলো রহমতের প্রভাব, রহমানের প্রভাব, মালিক যে রহমান তার প্রভাব তিনি বলছেন। যদি আপনি পিতামাতার মহাব্বতের কথা বললাম, পিতামাতার সঙ্গে মহাব্বত করবেন, মহাব্বত অত্যন্ত মহাব্বত, আপনার সন্তানাদিকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণে মহাব্বতের কিছু সীসা আপনার অন্তরে ঢেলে দিয়েছে। এই পরিমাণে মহাব্বতে আপনি সন্তানের জন্য নিজের জানকে কুরবান করার জন্য প্রস্তুত, সন্তানের জন্য নিজের মানকে বিলীন করে দিতে প্রস্তুত, সন্তানের জন্য নিজের সম্পদকে বিলীন করে দিতে প্রস্তুত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলতেছেন, ওই পিতামাতার সঙ্গে তুমি যখন আস্তে আস্তে দুর্ব্যবহার করা শুরু করবে, ওই পিতামাতাও তোমার প্রতি অতিষ্ঠ হয়ে যাবে। আর বান্দা, আমি কত বড় রহমওয়ালা, কত বড় দিলওয়ালা, কত মায়া, কত মুহাব্বত আমি তোমার সাথে করি, তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে বারবার ডাকতে থাকি, আমার কথা শোনো না, সপ্তাহে একদিন আসো, এরপরও আমি ফেরেশতাকে বলি, ফেরেশতা আমার বান্দা কোনোদিন আসে নাই, পুরো সপ্তাহ চলে গেছে, আমি ডেকেছি আসে নাই, শুক্রবারের দিন এসেছে, ফেরেশতা তোমার নাম লিখে রাখো, তারপরে আমি বান্দাকে আমি কুদরতি হাত দ্বারা পুরস্কার করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অনেক বিস্তারিত বিস্তারিত। এই রহমত পৃথিবীর ভিতরে দেখেন, হযরতে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, পাশাপাশি ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল রাজত্ব দিয়েছিলেন, বিশাল রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ পাক যদি চাইতেন যে আমি রাজত্ব দিব না, পারতেন কিনা? পারতেন কিনা? অবশ্যই পারতেন। আমার আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন, সাথে সাথে আবু জাহেলকে ক্ষমতা দান করেছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার এই রহমান, এই নামের প্রভাব, এই নামের বহিঃপ্রকাশ আমি পৃথিবীর মধ্যে এমন ভাবে প্রকাশ করি যে আমার সঙ্গে কে গালি দিল, আমার সঙ্গে কে অংশীদারিত্ব সাব্যস্ত করলো, আমি আমার বন্ধু এবং আমার শত্রু সকলকে আমার রহমতের মধ্যে আমি শামিল করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে এই রহমান আর রহমানুর রহিম আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে পড়ি, কিন্তু এই রহমান নামের প্রভাব, এই রহমান নামের যেই প্রকাশ সেটা আমরা কেউ অবগত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলতেছেন, বান্দা আমার রহমান যদি না থাকতো, রহম যদি না থাকতো, তুমি পৃথিবীর ভিতরে এক কদম সামনে অগ্রসর হতে পারতে না, এক কদম সামনে অগ্রসর হতে পারতে না। সেকেন্ডে সেকেন্ডে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, এটা মালিকের রহম কিনা বলেন তো দেখি? মালিকের দয়া কিনা? মালিকের দয়া ছাড়া, মালিকের রহম ছাড়া পৃথিবীতে কোন মাখলুকাত, কোন প্রাণী এক সেকেন্ডের জন্য পৃথিবীর বুকে জীবিত থাকতে পারবে না যদি মালিকের দয়া, এই রহমান নামটা যদি না থাকতো। এই রহমান নামের প্রভাব আরো আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমান ছাড়া কোনো সময় তিনি দস্তরখানে খাবার খাওয়ার জন্য বসতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দস্তরখানে বসে আছেন, কোনো মেহমান নাই, খাবার সময় হয়ে গেছে। বিবি বলতেছে তুমি খাবার কেন খাও না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন আমার অভ্যাস হলো প্রত্যেক সময় আমি একজন করে মেহমান সঙ্গে করে আমি খাবার খাই, আমার অত্যন্ত ভালো লাগে, আমার দিলটা বড় প্রশস্ত লাগে, আমার বড় খুশি লাগে। কিন্তু আমি খাবার সামনে নিয়ে বসে আছি, কোনো মেহমান নাই, আমি খাবার এতক্ষণ খাবো না যতক্ষণ না মেহমান আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এমন একজন বান্দাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের পাশ দিয়ে এমন একজন বান্দার সফরের জন্য প্রস্তুত করায় দিলেন। সেই বান্দা ছিল বেদুইন, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করত। সেই ইমানদার ছিল না, তাওহীদের উপরে ছিল না, কালেমার উপরে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো একজন মুসাফির যাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আসো আমার দস্তরখানে বসো, আমার সঙ্গে তুমি খাবারের মধ্যে অংশীদার হবে, খাবারের মধ্যে শরীক হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী পথিক চলে আসলো, পয়গম্বরের দস্তরখানে বসে গেল। বসার পরে কথোপকথন হইতেছে, বলো তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো। এক দস্তরখানে যখন বসা হয় এমনিতেই স্বাভাবিকভাবে দুজন মুসাফিরের মধ্যে, দুজন বান্দার মধ্যে কথোপকথন হয়, আপনার পরিচয় কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা কি, আপনি কি করেন, বলে কি বলে না। ঠিক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমার বাড়ি হলো অমুক জায়গায়, কিন্তু পয়গম্বর আমি জানি আপনি হলেন আল্লাহ পয়গম্বর, কিন্তু আমি তো আল্লাহকে মানি না, আমি আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করি, আমি আল্লাহর তাওহীদের উপরে নাই, কালেমা গ্রহণ করি নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন তাহলে আমি তোমার সঙ্গে খাবার খেতে পারবো না, তোমার সঙ্গে আমি খাবারে অংশগ্রহণ করতে পারবো না, আমি তোমাকে খাবার খাওয়াতে পারবো না। ওই বান্দা তার চেহারাটাকে মলিন করে দস্তরখানা থেকে উঠে তিনি চলে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর আমার বান্দাকে তাড়াতাড়ি নিয়ে আসো, নিয়ে এসে তোমার খাবারের মধ্যে অংশগ্রহণ করাও। সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই বান্দা আপনাকে গালি দেয়, আপনার সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করে, আপনার ইবাদত করে না, মূর্তি পূজারি করে, আমি আমার দস্তরখানায় তাকে কিছু খাবার খাওয়ানোর জন্য বসিয়েছিলাম, আমার তাওহীদের উপরে না থাকার কারণে আমি তাকে খাবার দিতে রাজি হয় নাই। ওগো মালিক আপনাকে সর্ব অবস্থায় বান্দা গালি দেওয়ার পরে আপনি কেন তাকে আবার খাবার খাওয়াতে চান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করার পরে আমার আল্লাহ বলেন আগে তাকে নিয়ে এসে খাবার খাওয়াও, তারপরে তোমার সঙ্গে কথা। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই পথিককে আবার দৌড়ায় চলে গেলেন। পথিক কোথায় গেল? খোঁজাখুঁজি করার পরে ওই বেদুইন পথিককে আবার নিয়ে আসলেন। নিয়ে এসে দস্তরখানার মধ্যে বসানোর পরে পথিক আবার জিজ্ঞাসা করলো, আপনি আমার তাওহীদের কথা জানার পরে আপনি আমার থেকে আপনার খাবারকে সরিয়ে নিয়েছেন, দস্তরখানা থেকে আমাকে উঠিয়ে দিয়েছেন, আবার পরবর্তীতে কেন আমাকে ডেকে নিয়ে আসলেন, রহস্যটা কি? পথিক জিজ্ঞাসা করার পরে পয়গম্বর বলেন, আমার পথিক, প্রথমে যখন আমি তোমাকে আমার দস্তরখানা থেকে সরিয়ে দিলাম, আমার মালিক বললেন, হে আমার পয়গম্বর খলিলুল্লাহ, তুমি ওই মুসাফিরকে তাড়াতাড়ি নিয়ে আসো, দস্তরখানার মধ্যে বসো। হে পয়গম্বর, তুমি আমার পয়গম্বর, আমার রুবুবিয়্যতের বিশ্বাস করো, আমার প্রশংসা করো, আমি তোমাকে নবুয়তি দান করেছি। হ্যাঁ, কিন্তু ওই বান্দা আমার নাফরমানি করে, আমার সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করে, আমার নাম হলো রহমান, তুমি এক বেলা তার খাবার তুমি খাওয়াতে চাইলা না, আমার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে বিধায় আমি 40টা বছর ধরে সে আমার সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করে, আমার সঙ্গে গালি দেয়, আমার ইবাদত করে না, আমার প্রশংসা করে না, আমি এক দিনের জন্য, এক মুহূর্তের জন্য ওই বান্দার উপরে আমি নাফরমানি করি নাই, ওই বান্দার জন্য আমি নারাজ হই নাই, ওই বান্দাকে আমি এক দিনের জন্য এক লুকমা খাবারও আমি কোনোদিনও তার অনাহারে রাখি নাই, আমি তাকে খাবার খাওয়াইছি, তুমি কেন খাবার খাওয়াইলা না? এই কথা পয়গম্বর পথিককে বলার সঙ্গে সঙ্গে পথিকের দু চোখ দিয়ে পানি পড়ে যায়। যেই মালিকের নাফরমানি আমি করি, যেই মালিকের সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত আমি করি, সেই মালিক আমাকে কোনোদিন না খাওয়ায় রাখে নাই, সেই মালিক আমাকে কোনোদিন কষ্টের মধ্যে রাখে নাই, সেই মালিক আমার উপরে কোনোদিন নারাজ হয় নাই, এত সত্ত্বেও সেই মালিক আমাকে এত মহাব্বত করে, এত মহাব্বত করে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হাতে হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের কালেমাকে স্বীকার করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহমান না হতেন তাহলে ওই বান্দাকে খাওয়াতেন? বলেন তো দেখি, ওই বান্দাকে খাওয়াতেন না। তাহলে ঈমানদার, বেঈমান, নাস্তিক, আস্তিক যারা আল্লাহকে মহব্বত করে, যারা আল্লাহকে মহব্বত করে না, যারা আল্লাহর সঙ্গে গালি দেয়, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করে, এই রহমান নামের প্রভাব থাকার কারণে পৃথিবীর মধ্যে সকল বেঈমান, নাফরমান, আস্তিক, নাস্তিক সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আল্লাহ পাক নিজেই বলেন যে সমস্ত মাখলুকাত আমার রহমতের বাইরে কোনো মাখলুকাত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে যেমন মহব্বত করেন, আল্লাহ একজন অংশীদারিত্ব সাব্যস্তকারী একজন মুশরিককেও ঠিক আল্লাহর রহমতের মধ্যেই তাকে শামিল করে রেখেছেন, তাকেও আল্লাহ এই রহমতের বাইরে রাখেন নাই। কথা ঠিক কিনা বলেন? এটা হলো রহমান নামের প্রভাব পুরো পৃথিবী ব্যাপী, পুরো দুনিয়া ব্যাপী। আর রহমান রহিম, আর এই রহিম নামের প্রভাব, এটার নামও হলো, এটার অর্থও হলো অত্যন্ত দয়ালু। রহমান নামের অর্থও হলো অত্যন্ত দয়ালু। তবে এই অত্যন্ত দয়ালু আমভাবে কে ইমানদার, কে মুমিন মুত্তাকি, কে নাফরমানি, কে মুশরিক, কে ইহুদি, কে নাস্তিক, কে হিন্দু, আল্লাহ পাক এটা বিবেচনা করেন না। এই রহমান নামের প্রভাব থাকার কারণে আল্লাহ সকল মাখলুকাতকে এই রহমতের মধ্যে শামিল রেখেছেন। কিন্তু রহমান এই কথাটা বাদে রহিম যে শব্দটা আছে, এই গুণবাচক শব্দের প্রভাব শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি খাস করে ফেলেছি, এটা শুধু আখিরাতের জন্যই বরাদ্দ, এটা শুধু আখিরাতের জন্য বরাদ্দ। দুনিয়ার মধ্যে যারা ঈমানদার হবে, এবার আসেন পরীক্ষা শুরু হয়ে গেছে, দুনিয়ার মধ্যে যারা ঈমানদার হবে, দুনিয়ার মধ্যে যারা আমার সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, দুনিয়ার মধ্যে যারা আমার উপর ঈমান গ্রহণ করবে, দুনিয়ার মধ্যে আমি যে দিনের মধ্যে 5 বার তাকে আহ্বান করতেছি, নামাজের জন্য ডাকতেছি, যারা আমার কথায় সাড়া দিবে, আমার প্রশংসা করবে, আমার গুণগুলো বর্ণনা করবে, আমার রুবুবিয়্যতের কথা তারা স্বীকার করবে, আমার তাওহীদের উপরে থাকবে, আমার এই রহিম নামের প্রভাব আখিরাতের দিন আমি শুধু তাদের উপরে খাটিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহিম, এই কুদরতি থাকার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমি এই দুনিয়ার মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে এই রহিম নামের প্রভাব খাস করে আমি ওই ঈমানদারকে সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমান। দুনিয়াতে নাস্তিক আস্তিক সকলকেই তিনি রিজিক দিচ্ছেন, সকলকে তিনি অক্সিজেন গ্রহণ করার সুযোগ দিচ্ছেন। এটা যদি পরকালে হয়, এটা যদি আখিরাতে হয়, হাসরে হয়, তাহলে ঈমানদারকে, বেঈমানকে, আস্তিককে, নাস্তিককে, কে ইসলাম ধর্ম গ্রহণ করে, কে ইহুদি, কে নাসারা,
এটা যদি এই রহমান নামের প্রভাব যদি আখিরাতে থাকে, তাহলে তো আল্লাহ গড়ে সবাইকে মাফ করে দিবে। বুঝাইতে পারলাম? তাহলে তো আল্লাহ গড়ে সবাইকে মাফ করে দিবে। যেমন দুনিয়ার হাইসিয়তে আমরা সকল কিছু ভোগ করতেছি। আমার পাশে একজন হিন্দুর বাড়ি আছে, আমার পাশে একজন খ্রিস্টানের বাড়ি আছে, আমার পাশে একজন মূর্তি পূজারীর বাড়ি আছে। আমি ইমাম সাহেব, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আমার ওখানেও যেমন বৃষ্টি আসতেছে, তার ওখানেও তার ছাদে একই রকম বৃষ্টি আসতেছে। কথা ঠিক কিনা বলেন? এই একই রকম আমভাবে যে রহমান এই নামের প্রভাব যে পৃথিবী ব্যাপী বিস্তারিত, এটা যদি আখিরাতে হয়, তাহলে যারা ঈমানদার, যারা মুমিন মুত্তাকিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যারা দুনিয়ার মধ্যে কষ্টে জীবন যাপন করেছে, মালিকের হুকুম পালন করেছে, অনেক কষ্টে মালিকের হুকুম আহকাম গুলো মেনেছে, এদেরকে যদি এবং যারা মানে নাই তাদেরকে সহ যদি আখিরাতে যদি সমানে মাফ করে দেয়, তাহলে এই ঈমানদারদের উপরে বেইনসাফি হবে কি হবে না বলেন তো দেখি? বেইনসাফি হবে কি হবে না? অবশ্যই বেইনসাফি হবে। এজন্য আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি রহমান আমি রহিম। তবে আমার এই রহিম নামের প্রভাব শুধু প্রকাশিত হবে, বহির প্রকাশ হবে আখিরাতের জন্যই খাস। দুনিয়ার মধ্যে যারা ঈমানদার হবে, দুনিয়ার মধ্যে যারা আমার হুকুমগুলো মানবে, এই রহমান নামের প্রভাব আখিরাতে থাকবে না। এটা শুধু দুনিয়ার জন্য আমি বরাদ্দ করে রেখেছি। আর রহিম নামের প্রভাবটা দুনিয়ার মধ্যে যারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুমগুলো সঠিকভাবে পালন করবে, এই রহিম নামের বহির প্রকাশ আমি ঘটিয়ে আমি ওই ঈমানদারদেরকে সোজাসুজি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ। আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সাত্তার, আল্লাহর নাম বাচ্চার। আল্লাহ বলেন আমার এক একটা নাম হলো এক একটা মন্ত্রণালয়, এক একটা মন্ত্রণালয়। আমার এক একটা নাম হলো এক একটা ধন ভান্ডার। তোমার অভাব আছে, রিজিকের অভাব, তুমি আমার রাজ্জাক নামের ওসিলায় আমার কাছে চাও। আমার নাম রাজ্জাক, আমি তো সকল মাখলুকাতের রিজিক পৌঁছায় দিই। বান্দা, আমার রহমত এত বেশি, তোমাকে সৃষ্টি করার আগে থেকেই তোমার উপরে আমার রহমত প্রভাব রয়েছে। সুবহানাল্লাহ। বান্দা, তুমি পৃথিবীতে আসার আগেই তুমি কি খাইবা, কতদিন বাঁচবা, তুমি কি সুখে থাকবা নাকি দুঃখে থাকবা, তোমার কয়জন সন্তান আদি হবে, তোমার কি অবস্থা হবে, আমি সবগুলো তুমি পৃথিবীতে আসার আগেই আমি লিপিবদ্ধ করে রেখেছি। ও বান্দা, যদি তোমার উপরে আমার রহমত না থাকতো তাহলে আমি এটা করতাম না। তোমার উপরে যদি আমার চিন্তা না থাকতো আমি এটা করতাম না। তোমাকে নিয়ে যদি আমার ভাবনা না থাকতো, তুমি পৃথিবীতে আসলা, কি খাইবা, কি করবা, কোথায় যাইবা, এই চিন্তা যদি না করতাম, তাহলে পৃথিবীর মধ্যে তোমরা পাগলের মতো ঘুরতা, পাগলের মতো ঘুরতা। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনার পৃথিবীতে আগমন হওয়ার আগেই, পৃথিবীতে সৃষ্টি করার আগেই মালিকের রহমত আমার আপনার উপরে আছে না নাই? আমার আপনার উপরে আছে। মালিকের রহমত আছে বিধায় আমি আপনি এখনো পর্যন্ত এখানে বসে আছি, সুস্থ আছি। আমার আপনার শরীরটা সুস্থ রেখেছেন। মালিক যদি চাইতেন, যদি রহমত না থাকতো, অনেক হাজার হাজার প্রাণী মাখলুকাত আছে, যেই প্রাণীগুলো হিংস্র প্রাণী, আল্লাহ পাক যদি চাইতেন, তারাও মাখলুকাত, আমিও মাখলুকাত, আপনিও মাখলুকাত। আল্লাহ যদি চাইতেন আমাকে মানুষ না বানিয়ে অন্য হিংস্র প্রাণী বানাইতে পারতেন কিনা বলেন তো দেখি? অবশ্যই পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার আপনার প্রতি খাস ভাবে রহমতের নজর আছে, মেহেরবানি আছে, দয়া আছে, করুণা আছে, বিধায় আমি আপনি শ্রেষ্ঠ মাখলুকাতে রূপান্তরিত হয়েছি। সুবহানাল্লাহ। এজন্য সেই মাখলুকাতের প্রতি, সেই মালিকের প্রতি ইবাদত করা দরকার কি দরকার নাই বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক বান্দার ভিতরে দুইটা জিনিস আবশ্যকীয়। দুইটা জিনিস। কয়টা? যদি দুইটা জিনিস থাকে, তাহলে আমার ওই বান্দা ইমানদার হয়ে যাবে, মুত্তাকিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এক নাম্বার, আমার ভয় আর আমার রহমতের আশা। আমার ভয় আর আমার রহমতের আশা যদি বান্দার ভিতরে, আমার আযাবের, আমার শাস্তির, আমার গ্রেফতারের, আমার জবাবদিহিতার ভয় যদি আমার বান্দার মধ্যে থাকে, কোনোদিন গুনাহ করতে পারবে না। আর যদি আমার বান্দার মধ্যে আমার আশা থাকে যে না, আমি ইবাদত করতেছি, আমি আমার মালিক আমাকে অবশ্যই জান্নাত দিবে, আমার মালিক আমাকে দুনিয়াতেও শান্তিতে রাখবে, আখিরাতেও শান্তিতে রাখবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ নিজেই বলতেছেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার কাছে চাও। আমি রাজ্জাক, আমি রাজ্জাকের মন্ত্রণালয় নিয়ে বসে আছি। তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন? বান্দার কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি মালিকের কাছে চাও, আমার রহমতের মধ্যে তুমি আসো, আমার রহমত দ্বারা তোমার ইচ্ছাকে আমি পূরণ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এক হলো ভয় আর এক হলো মালিকের প্রতি আর রহমতের আশা, নৈরাশ না হওয়া। যত বিপদ-আপদ আসুক না কেন, যত বালা আসুক না কেন, আমরা মালিকের প্রতি ভরসা রাখবো তো ইনশাআল্লাহ। যদি মালিকের প্রতি ভরসা রাখতে পারি, মালিকের প্রতি যদি আস্থা রাখতে পারি, তাহলে মালিকের কাছে দুহাত
তুলে চাওয়ার আগেই আমার মালিক আমার আপনার দোয়া এবং দিলের অশান্তি, দিলের তামান্না গুলোকে মালিক পূরণ করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের এবং রুবুবিয়্যাতের এবং গুণের প্রশংসা করে মালিকের খাঁটি ইমানদার মাহবুব বান্দা হয়ে যেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা